আরে ডাক্তার কবিরাজ দেখাইয়া একেবারে গরিব হয়ে গেছ রে, আর তোর সহায় সম্বল কিছুই নাই, সব শেষ কইরা ফালাইছস। আইরে বান্দা আমার কাছে বল, আমি তোর মহান আল্লাহ, আমি তোরে শেফা দেওয়ার জন্য সাবায়ে দুনিয়ার আসমানটার মধ্যে নাজিল হয়ে গেছি। আল্লাহ ডাকে আর কোয়াচস রে কোন বান্দা গুনাহ করতে করতে জর্জরিত হয়ে গেছস, ওরে তুই গুনার সাগরের মধ্যে হাবুডাবু খাইতেছস, নৈরাশ হয়ে যাস না রে বান্দা। আয় আয় আমার রহমতি বরকতি কুলের মধ্যে তুই চলে আ, আমারে তুই একবার আল্লাহ আল্লাহ কয়া ডাক মার রে, আমারে আল্লাহ কয়া ডাক দিতে দেরি হবে। আমি তোর মহান আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলি রে মাফ করে দিতে দেরি হবে না। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াল্লাইলি যা সাজা, অন্ধকার আচ্ছন্ন রজনীর কসম, অর্থাৎ নুজুলের রহমতের টাইমের কসম। আল্লাহ কয় এই টাইমের কসম খাইলাম, গুরুত্বপূর্ণ দুইটা টাইমের কসম খায়া নবীরে সান্ত্বনা দে না গো নবী। না না, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরার কথাই আপনি নৈরাশ হবেন না, কষ্ট পাবেন না, দুঃখ নিবেন না। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী গো, আখিরাতে আপনাকে যেই নিয়ামত দেওয়া হবে, এই নিয়ামত দুনিয়ার তুলনায় উত্তম হবে। সাথে সাথে আবার আল্লাহ কয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সাউফা আন কারীব, অতি শীঘ্রই আপনাকে এমন নিয়ামত দেওয়া হবে যেই নিয়ামত পাইয়া আপনি নবী আমি আল্লাহর প্রতি রাজি এবং খুশি হয়ে যাবেন। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, এখন আমার নবী জিবরাইল আমিনরে ডাক দিয়া কয়, এই পর্যন্ত বলার পরে আমার নবী জিবরাইল আমিনরে ডাক দিয়া কয়, রে জিবরাইল, 15 দিন পর্যন্ত আমি অনেক কষ্ট করেছি, মুশরিকিনদের অনেক কথা আমাকে শোনা লাগছে, আমি ধৈর্য ধারণ করেছি, আমি সবর করেছি, আমি বুঝছি আমার আল্লাহ আমারে সান্ত্বনা দিতেছে, আমার আল্লাহ সান্ত্বনার বাণী পাঠাইছে। কিন্তু জিবরাইল রে 15 দিন পর্যন্ত আল্লাহ ওহী পাঠাইল না কেন? খবর লইয়া তুমি আসলা না কেন? এর কোনো কারণ কি তোমার জানা আছে কিনা? বলে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এই কারণও আমার জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণটাও আমারে জানায়া দিয়েছে। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো, আপনি যখন ভবিষ্যতের কোনো কথা বা কাজের ইরাদা করবেন তখন আপনি ইনশাআল্লাহ বলবেন, ইনশাআল্লাহ ছাড়া বলবেন না। আপনি স্মরণ করে দেখেন, ওই যে আজ থেকে 15 দিন আগে মুশরিকিনরা আপনার কাছে 3টা প্রশ্ন করেছিল, আপনি তাদের প্রশ্ন শুনে আপনি বলেছিলেন তোমরা অপেক্ষা করো, জিবরাইল আমিন আমার কাছে আসার আগ পর্যন্ত আমারে সময় দাও, জিবরাইল আসলেই তোমাদের প্রশ্নের উত্তরটা আমি দিয়া দেব। ওগো নবী, সেদিন কিন্তু আপনি ইনশাআল্লাহটা বলেন নাই। ইনশাআল্লাহটা না বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 15টা দিন ওহী বন্ধ রাখছে। এর মানে এই না আপনি নবীরে আল্লাহ পানিশমেন্ট দিয়েছে, নাউজুবিল্লাহ। কেউ যদি মনে করে আল্লাহ তার নবীরে পানিশমেন্ট দিছে, আল্লাহ তার নবীরে ইনশাআল্লাহ না বলার কারণে বিচার করছে 15 দিন ওহী না পাঠায়া, এই লোক গুনাহগার হয়ে যাবে, এমন ধারণা করা যাবে না। জিবরাইল ডাক দিয়া কয়, ওগো নবীজি, আপনি
আপনাকে পানিশমেন্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য না, আপনাকে কষ্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য না। আল্লাহ পাকের উদ্দেশ্য হইল আপনার উম্মতদেরকে ইনশাআল্লাহর গুরুত্ব বুঝায়া দেওয়া। আল্লাহু আকবার বলে। ইনশাআল্লাহর গুরুত্বটা আপনার উম্মতকে বুঝায়া দেওয়া, এটা হলো আল্লাহ পাকের মাকসাদ। আপনাকে পানিশমেন্ট দেওয়া আল্লাহর মাকসাদ না। এজন্য আমার ভাই, ভবিষ্যতের কোনো কথা বা কাজের এরাদা করলে, কোনো কাজ তো আমরা করলে, তখন আমরা ইনশাআল্লাহ বলবো ইনশাআল্লাহ। যেমন দৃষ্টান্ত স্বরূপ আমি কয়েকটা কথা বলি, আপনারা ইনশাআল্লাহটা বলে দিয়েন। যেমন মনে করেন আগামী কালকে আমি ঢাকা যাব, বলেন বলেন। আগামীকাল আমি বাড়ির কাজ শুরু করব, আগামীকাল আমার দোকানের কাজ আমি স্টার্ট করব, আগামীকাল থেকে জমিনের মধ্যে আমি দান রোপণ করব, আগামীকাল আমার জমিনের দান আমি কাটতে আনবো। ইনশাআল্লাহ বলবেন। ও ভাই কেন বলবেন ইনশাআল্লাহ? যেই কাজটার মধ্যে ইনশাআল্লাহ বলা হয়, এই কাজটা সম্পূর্ণ করার দায়িত্বটা মহান আল্লাহ নিজে ওনার কুদরতে হাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। যেই কাজে ইনশাআল্লাহ বলা হয়, এই কাজটা সম্পূর্ণ করার দায়িত্ব আল্লাহ পাক ওনার কুদরতে হাতে নিয়ে যা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরে, আপনি এই যে আগামীকাল জমিনের দান দায় আনবো, ইনশাআল্লাহ যদি না বলেন, আগামীকাল যে দায় আনবেন, আগামীকালটা তো রাত্রটা গিয়া সারলেন। হইতো এই রাত্রটার ভিতরে যদি আল্লাহ একটা শিলা বৃষ্টি দে, আপনার জমিনের দান লই আর বাড়ি তাইতেন পারবেন নি? হ্যাঁ, আনুই শেষ। একটা গল্প শোনাই। এক বেচারা গরুর বাজারে ভোট দিছে, গরু কিনবো। কি কিনবো? গরু কিনবো। রাস্তার মধ্যে মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা। ইমাম সাহেব জিগা, চাচা কই যান? চাচা কয় বাজারে গরু কিনতে যাই। ইমাম সাহেব কয়, চাচা গরু কিনতে যান তো ভালো কথা, ইনশাআল্লাহটা বলেন না। চাচা কয় পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, মাসকান্দা ইনশাআল্লাহর কি দরকার আছে? চাচার ইনশাআল্লাহর কোনো দরকারই নাই। টাকা আছে, গরু আছে, ইনশাআল্লাহ দেখি তা কথা। আমার ভাই, বাজারে যাওয়ার সাথে সাথে ওই যে পকেট কাটুন না কামলা থাকে না, এই কামলার নজর হয়ে গেছে চাচার পকেটে। চাচা গরু একটা দেখছে, চমৎকার একটা গরু, গরু চয়ে দিয়েছে। গরু দেখতেছে, আতায় একবার লেজো ধরে, একবার মাথা ধরে, একবার ভিডিও ধরে, গরুটারে হিসাব নিকাশ মিলাইতেছে গুস্ত কি পরিমাণ হইতে পারে। আর এই ফাঁকে দা পকেট কাটুন না আয়া শুধু টাকা লাইন নিছে না, ডাইরেক্ট কেসে দা ফুজদা পকেটটা সহ কাটটা লয়ে গেছে গা। চাচা দাম দর ফুরাইয়া এখন টাকা দিব, পকেটও হাত দিছে। হাত দেওয়ার পরে হাত এমদা জায়গা, পকেটও হাত দিছে, পরে হাত এমদা গিয়া এমদা জায়গা মগিদারি হাত দি দেই এমদের জায়গা দিয়ে হেমেদা ছায়া দেহে পকেটই নাই, কি নাই। এখন কো ইনশাআল্লাহ টেহা লয়ে গেছে গা। এখন কি ক? ইনশাআল্লাহ টেহা লয়ে গেছে গা। এই কথা কইয়া এখন তার কিছু করার নাই। বাজার থেকে মুখটারে ফেসার মতো কইরা বাড়ির দিকে ভোট দিছে। মনটা বালা না, মুখটা ফেসার মতো হয়ে গেছে। অত্যাটা লয়ে গেছে। আপনার মুখটা কি আশিটা থাকবো? মুখটা বেহা করে লইয়া বাড়ির দিকে আইতেছে। রাস্তাতে আবার ইমাম সাহেবের সাথে দেখা। চাচা বলে, হ্যাঁ গরু আনছেন না? ও ইনশাল্লাহ বাজার হয়ে গেছি, ইনশাল্লাহ গরু চয়েস করছি, গরুটা ইনশাল্লাহ খুব সুন্দর ছিল, ইনশাল্লাহ দাম দর ফুরাইছি, ইনশাল্লাহ টাকা দিমু, ইনশাল্লাহ ফকটও হাত দিছি, ইনশাল্লাহ ফকট কাটটা সুরে টেহা লয়ে গেছে গা। ইনশাল্লাহ গরু কিনতাম পারছি না, ইনশাল্লাহ খাইলাতে বাড়ি যেতেছি, ইনশাল্লাহ হুজুর দোয়া করিয়া। অনেক কথায় 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 ইনশাল্লাহ কর। তোর ওহনতলা ইনশাল্লাহ আগে দিয়ে একবার ইনশাল্লাহ কইতে তুই রাজি না। তখন যদি তুমি ইনশাল্লাহটা জায়গা মতো বলে দিতে পারতা, তোমার পকেটের টাকাটা সেভ করে রাখার দায়িত্বটা মহান আল্লাহ তার কুদরতে হাতে নিয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা ইনশাল্লাহর আমল করব তো?
বলেন ইনশাআল্লাহর আমল করবেন তো আপনারা? বলেন ইনশাআল্লাহ। আরে ভাই ইনশাআল্লাহর আমল করবেন? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললে খুশি হবেন কে? আল্লাহ কইবে যা বান্দা যখন ইনশাআল্লাহই কয়া ফেলাইছে, বান্দার এই কাজের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে গেলাম। সুবহানাল্লাহ। আচ্ছা এখন আসেন আমরা সামনের দিকে যাই। আল্লাহ নবীরে সান্ত্বনা দিতে গিয়ে কসম খাইছে কয়টা? এখন শুরু হবে মাত্র সূরার ভিতরে আলোচনা। এতক্ষণ আমরা শানে নুজুল এবং প্রাসঙ্গিক কিছু কথা শুনছি, মাত্র এখন সূরার ভিতরে ওয়াজ শুরু হইতাছে। কথাটা বুঝতে পারতেছে? আপনাদের কষ্ট হইতেছে না তো? আমার খুব মনে পড়ে আপনাদের বীরগাঁও ওই যে এই বড় মাঠ, কি মাঠ জানি, হাই স্কুল মাঠ, এখানেও আমি 2 বার আসছি। হযরত মাওলানা মফিজুর রহমান আসাদি সাহেব আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, ওনার মাধ্যমে আমি 2 বার আসছি। আমার খুব মনে পড়ে বীরগাঁও নামটা শোনার সাথে সাথে আমার জেহেনে আসছে বীরগাঁও তো মাজমা খুব জমে, বীরগাঁও তো মাজমা খুব সুন্দর হয়, এই কথাটা আমার মাথায় আসছে। না বীরগাঁও যাওয়া দরকার, বীরগাঁও দাওয়াত রাখা দরকার, দাওয়াত তো রাখলাম, কিন্তু ওই মাঠের চিত্রটা তো এই মাঠে দেখা যাইতেছে না, বুঝতেছি না। তো আপনারা যারাই আসছেন বসছেন, আলহামদুলিল্লাহ বসছেন, সুন্দর কথাও শুনতেছেন, কিন্তু মাজমাটা এতক্ষণে তো ভরপুর হয়ে যাওয়ার কথা। রাত বাজে 10টা, এখনো যদি মাজমা ভরপুর না হয় তাহলে মাজমা ভরবো কোন সময় আর কোন টাইমে? তো যাই হোক, সব মিলাইয়া আকাশেরও কন্ডিশন বেশি একটা ভালো না। আপনারা সমস্ত মেহমানদের কাছ থেকেই কিছু কিছু কথা শুনে লাউন দরকার, ঠিক কিনা? আচ্ছা, এই জন্য আমি যে আপনাদেরকে ইশারা দিলাম, মাত্র এখন ওয়াজ শুরু হইতাছে, মনে করেন না জানি কদ্দুর লম্বা ওয়াজ করব। একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, এই সূরার ভিতরে আমি যদি কথা বলি, আমি 5 ঘন্টাও কথা বলতে পারবো, 5 দিনের কয়েক ঘন্টা কইরা 5 দিন কথা বলতে পারবো, কথা শেষ হবে না। আবার যদি মনে করি 5 মিনিটে শেষ কইরালাম, এটাও আমি পারবো। কথা বুঝেন নাই? সব কথা জমায় না সার কথা কয়া ওয়াজ শেষ করে দিলাম, সবাই জানা আছে। কারণ এই জগৎ তো আজকাল ধরে না 32টা বছর ধরে খালি এই মাঠটা তোই আল্লাহ ঘুরাইতেছে। 32টা বছর, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। 32 বছর পর্যন্ত আসলাম কাঁচা মানুষ, আল্লাহ ফাকনা বানাইছে। 32 বছর পর্যন্ত এই মানুষ লই এই খেলামেলা করতেছে। আল্লাহ তাআলা আপনাদের খেদমতে এখনো লাগাইয়া রাখছে। মাঝে মাঝে আমার ছাত্ররা কয়, হুজুর আপনি বুড়া হইতেছেন আর আপনার আওয়াজ জন হইতেছে। আমি কি তোরা দোয়া করিস, চোখ লাগাইস না? কই এখন আপনি যে সিল্লি মারুন, ডাক মারুন, এটা শক্তি কই ভাই? আমি আসলে একটা জিনিস খেয়াল করে দেখছি, এগুলি আল্লাহ প্রদত্ত নিয়ামত। এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত ছাড়া আর কিচ্ছু না। আর না হইলে এই বয়সে আসে না মাইকো ভাই আবার ডাক মারো, সিল্লি মারো, সিল্লি দেওয়ার সাথে সাথে তো তার সিরা যাওয়ার কথা, তার তোর সিরে না, সিল্লিটা গুছায় গেছে দেওয়ান যা। এই সিল্লি দেওয়ার তৌফিকটা দিছেন কে? আরো জোরে বলেন কে? আমি আমার আল্লাহকে এমন ভাবে বিশ্বাস করি যে আমার আল্লাহ ইচ্ছা করলে জাগাত টিপ দিয়া আমার মতো জালালি রে আটকায় দেওয়ানের ক্ষমতা আমার আল্লাহর আছে নি না নাই? এটা আমি বিশ্বাস করি। আমার মৌলা জাগাত আমারে আটকায় দেওয়ার ক্ষমতা আছে। এই জন্য এই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামতগুলি নিয়ে শুকুর আদায় করা দরকার আছে। সারা জীবন ভর যদি সেজদায় লুটাইয়া পড়ে থাকি, শুকরিয়া আদায় হবে না। আল্লাহর জমিনে এখনো আছে, অনেক মুরব্বী আছে। আমরা সন্দীপের উমর ফারুক সাবুজুর মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, কিন্তু স্টেজে উঠাইয়া দিলে দইরা 2-3 জনে মিল্লা দইরাই না স্টেজে উঠা আইনা 2-3 জনে দইরাই না যখন বুয়াইয়া দে আল্লাহু আকবার বসাই দিলে দেখা যা যেন মনে হয় যে 18 বছরের ফুলাটা কথা কইতাছে। আর এত দূরে যায় লাভ কি? ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি আপনারা দেখছেন না, আল্লামা সিরাজুল ইসলাম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি
দুইজনে তিনজনে মিল্লা দইরা নিয়া সুহিলপুর তফসির মাহফিল, দুই তিনজনে মিল্লা দইরা নিয়া সেটা হুজুরের স্টেজে উঠাইতো আর হুজুরের চেয়ারও বইতো, কিন্তু বয়াস আল্লাহ আল্লাহর যে কুদরত এমন ভাবে কথা শুরু করতো যেন মনে হয়তো 18-20 বছরের ফুলাটা কথা কইতেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? তাইলে এই জিনিসগুলা কার দেওয়া নিয়ামত? আরো জোরে কন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান কে? সেই রহমান আল্লামাল কুরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, যিনি মানুষ বানাইছেন। আল্লামাহুল বায়ান, যিনি বয়ান শিক্ষা দিয়েছেন, যিনি কথা বলার যোগ্যতা দিয়েছে। আরে ভাই, আপনার যেমন একটা জিহ্বা আছে ওই লোকেরও একটা জিহ্বা আছে। আপনার যেমন দুইটা ঠোঁট আছে ওই লোকেরও দুইটা ঠোঁট আছে। আপনার যেমন 32টা দাঁত আছে ওই লোকেরও 32টা দাঁত আছে। আপনার যেমন গলার একটা দূর আছে সুরঙ্গ পথ, ওই লোকের একটা গলার দূর আছে সুরঙ্গ পথ, সবই আছে। আপনি কথা বলতে পারেন, এই লোকটা কথা বলতে পারে না। এমন নাই? কথা কয় না? এমন নাই? জীবনে দেখছেন না? আপনার সামনে আয়া বুবা বুবা করতেছে, বেড়া বুবা মানুষ থেকে করবো করতেছে, হাত দিয়া মুখ দিয়া কথা কইতে পারে না, অথচ ঠোঁট দুইটা আপনার মতো আছে, জিহ্বাও আছে, 32 দাঁতও আছে, সব আছে। আপনি কথা বলতে পারেন, এই লোক কথা বলতে পারে না। মাঝে মাঝে দুই একটা নজির আল্লাহ আমরার সামনে রাখিয়া আমরা সবক দিতেছে। কথা বলার যোগ্যতা আমি দিছি। মানুষ রে, ইচ্ছা করলে এই লোকটার মতো তোরেও বুবা বানাইতে পারতাম। কথা বলার যোগ্যতা দিয়েছি বলে এই যোগ্যতা পায়া যে কোনো কথা তুমি পয়লা ফেলাইও না। কথা বলার আগে তুমি চিন্তা করবা, ভাববা, অনেক ভাববা, অনেক চিন্তা কইরা একটা কথা তুমি বলবা। যেই কথাটা তোমার মুখ থেকে বের হয়ে গেল এটা একটা দলিল হয়ে গেল। যেই শব্দটা বের হইল এটা কি হয়ে গেল? একটা দলিল, লেখা হয়ে গেল। লেখা তুমি দেখতেছো আমি কথা কয়ে ফেলে যে বাটারে 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 শাস্টলো বয়সের একদল আছে, ইতানের কোনো কাম নাই। ফখর 10টা টাকা লয়ে গিয়াব, এক কাপ চা খা আর একটা উভাইশে রুটি সুবাদা খা, আর বয়ে বে বড়র 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 ফড়র 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 ফড়র। আরে বাপরে বাপ, হের বড়র বড়র আর ফড়র ফড়রের ছুড়ে কান দরন জানা। এই যে তুমি কথা কয়ে লইতেছো, মুখটা কথা বাইরিয়ে যেতেছে গা, তোমার তো একটু বাবা দরকার। প্রতিটা কথা রেজিস্ট্রেশন হয়ে যাইতেছে, প্রতিটা কথা লিপিবদ্ধ হয়ে যাইতেছে, প্রতিটা শব্দ এটা এটা একদম দলিল হয়ে যাইতেছে। এই কথাগুলি তো কথা আকারে থাকতেছে না, এই কথাটা তো লেখা হয়ে যাইতেছে। আমার দুই কাতে তো দুইজন বৈশা রইছে লেখবার লাগিয়া, এরা তো অলরেডি কলম দইরা রেডি, যা মুখ দিয়ে বাইরিব সাথে সাথে লেখে। মন্দ বাইরইলে এটাও লেখে, ভালো বাইরইলে এটাও লেখে। কথা কয় না, ঠিক কিনা? তাহলে কথা বলার যোগ্যতা আমরা রেখে দিছে। তাহলে আমরা কথা বলার সময় একটু ভাববা চিন্তা করে বলবো কিনা? না খালি মুখের মধ্যে গালি গালি মারবেন? আরে বাপ রে বাপ, বাঙালি যে গালি শিখছে। সেদিন দিয়ে এক ফুলায় আপনার আপনার আরবের এক লোকরে লইয়া কথা কয়, তে বাংলা দিয়া আরবের লোকটারে কোয়া। তো আরবের বেড়া তো আর বাংলা কথা উচ্চারণ করতে পারে না, হ্যাঁ, উচ্চারণ তো আর তার ঠিকভাবে না। তে হে একটা কথা আমি বাংলাদেশকে ভালোবাসি। তে হে বেড়া যুদ্ধর ভারে উদ্দুরি এটা ও না, এর হরে বেড়া হুন্না সেটা যুদ্ধর মুস্ত রাখতে পারতেছে, উদ্দুর কইতাছে এর সাথে সাথে। তে হে শিহায়া দে, আর এ বেড়া উদ্দুর হে শিহায়া দে, এ বেড়া উদ্দুর আবার হে শিহায়া দে, এ বেড়া উদ্দুর আবার একটু ফের আবার হেরে গালি দিয়া এ গালিটা তোর এখন মাইকে আমি দিতাম পারতাম না, হে গালি দিয়া তুই এখনো বাংলা ভাষা শিখতে না। হে বেড়াও আবার গালি দিয়া হে বেড়া তো মনে করতেছে এটা একটা কথা। হে বেড়া আবার এই গালিটা দিয়া তুই এখনো বাংলা ভাষা শিখতে পারতে না। এটা আপনারা দেখছেন কিনা আমি জানি না, আমি দেখছি। আচ্ছা চিন্তা করেন, এখানে গিয়া একটা লোক লইয়া বিনোদন করব, এটা একটা বিনোদন, মানুষের একটু আনন্দ দিব। আচ্ছা বিনোদন করছো, ভালো কথা। এখানেও গালি দেওয়ান লাগবো, এখানেও গালি দে। আমরা এমন গালি দেওয়া শিখছি, হাই হাই হাই। বিশেষ করে সমাজে কিছু মহিলা আছে, আরে বাপ রে বাপ,
মহিলার আর ভাষায় এটার ফদানি 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 যদি উইটা জায়গা বাপরে বাপ এমন ফদানি ফদা গাড়ার তেরসা দিয়ালামা কথা কন আগে রে বীরগাঁও কি মহিলার ঝগড়া নাই ইতা লাগে বেলা এমন লাগা লাগেও হিল ফাটা লইয়া লাগিয়া জায়গা মাঝে মাঝে চুলো দইরা টানাটানি লাগিয়া জায়গা আর এইখানের এমন এক অভ্যাস একটা সেপ ফালাই দিয়ে মাটির মধ্যে মাইরিয়া দিয়ে সেপটারে ফাউদা মোর মারে মাইরিয়া দিয়ে ক সেপটারে ফাউদা মোর দিয়ে ক তুই আমার সীমানার ভিতরে আছে না তোর সেরাটা দেখলে আমার গুছা ওঠে সাইজ হইলে সেপটা ফালাই আবার ফাউদা মোর মারে দিয়ে আবার লানত দে এমন কিছু মহিলা সমাজও আসেনি। হে বীরগাঁওয়ের মা বোনেরা, অনুরোধ করে বলিয়া দিয়া যাই, জবান দিছে আল্লাহ, কথা বলার যোগ্যতা তোমারে দিছে আল্লাহ। সুতরাং তুমি যে কোনো কথা বলতে পারো না, তুমি গালিগালাজ করতে পারো না, মুখ দিয়া তুমি বদ কথা উচ্চারণ করতে পারো না, খারাপ কথা উচ্চারণ করতে পারো না। তুমি চেষ্টা করবা 24টা ঘন্টা আল্লাহর দেওয়া এই জবানটা দিয়া ভালো ভালো কথা বলতে, কারণ তুমি যা বলবা বলার সাথে সাথে এটা লিপিবদ্ধ হয়ে যা, এটা লেখা হয়ে যা, এটা দলিল হয়ে যা। তোমার বলাটা তোমার দুই ঠোঁটের মাঝখানে থাকে না, আর তোমার বলাটা এটা এখানেই শেষ হয়ে যায় না, এটা লেখা হয়ে যা। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। অনেক দূরে নিয়ে গেছে আপনাদেরকে। এখন আসেন আমরা সূরাটার ভেতরে কিছু কথা শুনি। আল্লাহ পাক কসম খাইছে কয়টা? আওয়াজ দিয়ে বলেন, কসম খাইছে কয়টা? দুইটা। দুইটা। ওয়াদ-দুহা, চাষতের সময়ের কসম। পূর্ব আকাশে যখন সূর্যটা পরিপূর্ণ আলো দিয়া উঠে সেই টাইমটার কসম, অর্থাৎ চাষতের সময়ের কসম। ওয়াল লাইলি ইযা সাজা, অন্ধকার আচ্ছন্ন রজনীর কসম। আল্লাহ এই দুইটা টাইমের কসম খাইলেন কেন? চাষতের সময়টা এটা এমন একটা টাইম যেই টাইমে প্রতিটা মানুষ যার যার কর্মের জন্য বের হয়ে যায়। কথা কয় না? রিক্সা চালক তার রিক্সা নিয়ে বের হয়ে যাও, ভ্যান চালক তখন তার ভ্যান নিয়ে সকালবেলা বের হয়ে যা। এমনি ভাবে গাড়ি চালক, যে কোনো গাড়ির চালক তার চাবি লইয়া গাড়িতে উইটা যা। আমার ভাইয়েরা, দোকানদার দোকানের চাবি লইয়া বের হয়ে যা, দোকান খোলার জন্য বাজারে যা। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টাইম, দামি একটা টাইম, মানুষ কর্ম করার টাইম। আল্লাহ কো বান্দারে, এই টাইমের কসম খায়া তোমরা বুঝাইয়া দিতেছি, এই টাইমটার মধ্যে যদি তুমি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ো, আমারে সেজদা লাগাও, এই সেজদা আমি আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ বলে। আপনি হয়তো মনে মনে বলবেন, চাষতের নামাজ তো দূরের কথা হুজুর, আমি তো ওয়াক্তের নামাজই পড়ি না। এমন মুসলমান মনে হয় আপনাদের বীরগাঁও নাই, বেনামাজি নাই। আমার ভাই, বেনামাজির সংখ্যাই তো বেশি সারা বাংলাদেশ, শুধু আপনাদের বীরগাঁও না, সারা বাংলাদেশ আপনি জরিপ করে যদি হিসাব মিলান দেখবেন বেনামাজির সংখ্যাই বেশি। আপনারা যেই মহল্লায় যেই মসজিদটা বানায় রাখছেন, বলেন তো মহল্লার সবগুলি মানুষ যদি মসজিদে এসে ঢুকতো, তাহলে যেই মসজিদটা বানায় রাখছেন এই মসজিদের মধ্যে কি জায়গা হইতো? হ্যাঁ, এক ডাবল হলেও জায়গা হইতো না। তাহলে সমাজের সামান্য কিছু মানুষ আল্লাহকে সেজদা দেওয়ার জন্য মসজিদে আসে, বেশিরভাগ মানুষেরাই আসে না। সামান্য মানুষ নামাজ পড়ার জন্য আসে, বেশিরভাগ মানুষই আসে না। অথচ সবার উপরেই তো নামাজটা ফরজ। এজন্য আমার ভাই আল্লাহ ডাক দিয়ে কয়, চাষতের সময়ের কসম এজন্য খাইলাম। ওরে বান্দা, এই টাইমটা বড় দামি একটা টাইম। এই টাইমে তুমি কর্মে যাওয়ার টাইম। তোমার কর্মে যাইবা তো ভালো কথা, যাও, আমার কোনো বাধা নাই। কর্ম তো তোমার করতেই হবে। আমার কুদরতি কদমে তুমি সেজদা লাগায়া তোমার কর্মে চলে যাও। ওই কাজের মধ্যে আমি মহান আল্লাহ বরকত নাজিল করব। আর 2 নাম্বার ফায়দাটা হইল, তুমি
যেখানেই বের হয়ে গেলা সেখান থেকে আবার ফিরা বাড়িতে আসার আগ পর্যন্ত আমি আল্লাহর কুদরতি একটা নজর তোমার উপরে পড়ে থাকবে। তুমি গেছো সফরে, তুমি গেছো হাটে ঘাটে মাঠে বাজারে, আমার কুদরতি নজর ভইরা থাকবে তোমারে সেভ করে আবার বাড়ি পর্যন্ত পৌঁছায় দেওয়া আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। তাহলে বলেন চাষতের নামাজ দরকার আছে না নাই? তাহলে মনে হয় ফজরের নামাজের দরকার নাই। একবার ওইটা চাষ তো ভইরা ফেলামু, এটার যখন এত দাম। আরে চাষতের নামাজ যদি তুমি জীবনে একবার নাও পড়ো, দাম আছে তো ঠিক আছে, কিন্তু জীবনে একবার যদি তুমি নাও পড়ো আল্লাহ তোমারে জিজ্ঞাসা করবে না। কিন্তু ফজরের নামাজ ফরজ, ফরজ যদি না পড়ো আল্লাহ তোমাকে প্রশ্ন করবে কি করবে না? আমার মুহতারাম ভাইয়েরা, এখন আসুন, লম্বা কথা বলা যাবে না, টাইম কমে গেছে। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন খাইছে অন্ধকার আচ্ছন্ন রজনীর কসম। অন্ধকার আচ্ছন্ন রজনী দিয়া মুরাদ আমার ভাই লাইলে সাজা দিয়া মুরাদ হইল রাতের 3 ভাগের 2 ভাগ যখন বিদায় হয়ে যা আর 1 ভাগ যখন বাকি থাকে, এই টাইমটারে বলা হয় লাইলে সাজা। এই টাইমটারে বলা হয় অন্ধকার আচ্ছন্ন রজনী। যেই টাইমে আমার মহান আল্লাহ তার আরশ আজিমটারে ছাইরা দিয়া সামায়ে দুনিয়া, দুনিয়া আর আসমানটার মধ্যে নাজিল হয়ে যা। আল্লাহ ডেকে ডেকে বলতে থাকে, আচস নিরেকে রিজিকের অভাবে বড় কষ্টে আচস, আমার কাছে বল রে বান্দা বল, আমি তোর আল্লাহ তোরে রিজিক দেওয়ার জন্য সামায়ে দুনিয়াতে চলে আসছি। আচস নিরেকে বেমারের মধ্যে বড় কষ্ট করতে আসস। আরে ডাক্তার কবিরাজ দেখাইয়া একেবারে গরিব হয়ে গেছ রে, আর তোর সহায় সম্বল কিছুই নাই, সব শেষ কইরা ফালাইছস। আইরে বান্দা আমার কাছে বল, আমি তোর মহান আল্লাহ, আমি তোরে শেফা দেওয়ার জন্য সামায়ে দুনিয়া, দুনিয়ার আসমানটার মধ্যে নাজিল হয়ে গেছি। আল্লাহ ডাকে আর আচস নিরে কোন বান্দা গুনাহ করতে করতে জর্জরিত হয়ে গেছস, ওরে তুই গুনার সাগরের মধ্যে হাবুডাবু খাইতেছস, নৈরাশ হয়ে যাস না রে বান্দা। আয় আয় আমার রহমতি বরকতি কুলের মধ্যে তুই চলে আ, আমারে তুই একবার আল্লাহ আল্লাহ কয়া ডাক মার রে, আমারে আল্লাহ কয়া ডাক দিতে দেরি হবে, আমি তোর মহান আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলি রে মাফ করে দিতে দেরি হবে না। এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাইলি যা সাজা, অন্ধকার আচ্ছন্ন রজনীর কসম, অর্থাৎ নুজুলের রহমতের টাইমের কসম। আল্লাহ কয় এই টাইমের কসম খাইলাম, গুরুত্বপূর্ণ 2টা টাইমের কসম খায়া নবীরে সান্ত্বনা দে না গো নবী, না না। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরার কথায় আপনি নৈরাশ হবেন না, কষ্ট পাবেন না, দুঃখ নিবেন না। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি নবী আপনার প্রতি বেজার 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 কো বলাইছে তে আমারে কইলেন না করে। আল্লাহু আকবার, মারহাবা বলেন। কেমনে করবো ওয়াজ আশরাফি সাহেব? আমি বুঝতাছি না, আমি তো কথা বলতে আমার কষ্ট হইছে, আশরাফি সাহেব কেমনে করবো ওয়াজ? আপনারা যে ওখানে আইন না, অনেকে মনে মনে ভাবতাছে মনে হয় আইছে না, আইতে মনে দেরি হইব। যারা মনে মনে ভাবতাছেন মনে হয় আইতো না, আইতে মনে হয় দেরি হইব, আপনারা ভুল বুঝতাছেন। আল্লাহর রহমতে আইতে আইতো করে স্টেজে আই পড়ছে। মারহাবা বলেন, আরো জোরে বলেন না মারহাবা।
তাইলে আমি আর কথা লম্বা করি না, আল্লাহর মেহেরবানিতে আমি আমার কথা এখানে শেষ দিতেছি। হ্যাঁ, বর্তমান প্রজন্মের যুবকদের আইডল আমাদের সম্মানিত আশরাফি সাহেব অত্যন্ত চমৎকার বয়ান করে, অত্যন্ত সুন্দর বয়ান করে। সবচেয়ে বড় যে অবদান আশরাফি সাহেব একদিন